এখানকার নাতিদীর্ঘ লিচু গাছগুলো এমনিতেই ঝোপালো, তার উপর ফলন ভালো হলে লিচুর ভারে যেন নুয়ে পড়ে। সলিমপুর ইউনিয়নের এই কোলের কান্দিতে বাগানের ভেতরে এবং বাইরে সবখানে লিচু গাছের কম বেশি দখলদারি। মধুমাসে কোলের কান্দির সবুজ সাম্রাজ্য আরও বর্ণাঢ্য হয়ে ওঠে লালচে লিচুর লালিমায়। ঈশ্বরদীতে ৩ জাতের লিচু বেশি ফলে: মুজাফফর বা দেশি লিচু, বোম্বাই লিচু এবং চায়না 3 জাতের লিচু। মিষ্টতা ও স্বাদের কারণে বোম্বাই ও চায়না 3 জাতের লিচু বেশি জনপ্রিয় এখানে। লিচু গাছে সাধারণত ফাল্গুনের শুরুতে মুকুল আসে, চৈত্রের শুরুতে ফুল থেকে কুঁড়ির রূপান্তর, আর জ্যৈষ্ঠের শুরুতে লিচুর উদ্ভব। জাতভেদে প্রতিটি গাছ থেকে বছরে সাধারণত ৮০ থেকে ১৫০ কেজি বা ৩,২০০ থেকে ৬,০০০-এর মতো লিচু পাওয়া যায়। ফলের গায়ে ভালোভাবে রং ধরলে এবং ত্বকের ওপরের কাঁটাগুলো সমান হয়ে গেলে সংগ্রহ করার উপযোগী হয় লিচু। গাছ থেকে এভাবে লিচু সংগ্রহ করাকে স্থানীয়রা সাধারণত বলেন লিচু ভাঙা। গাছ থেকে লিচু সাধারণত বেশি সংগ্রহ করেন বাগান কর্মীরা। কোথাও কোথাও হাত লাগান লিচু চাষি ও বাগান মালিকরাও। কোলের কান্দির প্রতি হেক্টরে গড়ে ১১২টা করে লিচু গাছ, আর পুরো ঈশ্বরদীতে প্রায় ৩.৫ লাখের মতো। গাছের কিছুটা ওপরের দিকে থাকা লিচু বাগান কর্মীদের কেউ কেউ সংগ্রহ করেন লিচু বহনকারী যানবাহনের ওপর দাঁড়িয়েও। লিচু চাষি বা বাগান মালিকদের কেউ কেউ লিচু আহরণের মাস ২ আগে পুরো বাগানের লিচু আগাম বিক্রি করে দেন আগ্রহী পাইকারের কাছে। মাস ২ পরিচর্যার পর মৌসুম শুরু হলে পাইকারের নিয়োগ করা লোকজন লিচু সংগ্রহ করেন কিনে রাখা বাগান থেকে। চারা রোপণের সাধারণত বছর ৫ মাথায় লিচু গাছের ফল ধরে, আর ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত একটানা ফল দেয়। লিচু গাছের বৈজ্ঞানিক নাম লিচি চাইনেনসিস। গাছের বেশি উঁচুতে থাকা লিচু বাগান কর্মীরা সংগ্রহ করেন বিশেষভাবে বানানো উঁচু টুলের ওপর দাঁড়িয়ে। বেশি উঁচুতে থাকা লিচু সংগ্রহে কেউ কেউ ব্যবহার করেন বাঁশের মই। এখানকার বেশিরভাগ বাগানেই গাছ থেকে লিচু সংগ্রহের কাজটি চলে দল বেঁধে। ঈশ্বরদী উপজেলায় বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয়েছে গত শতকের ৮০-র দশক থেকে। হাতে গোনা কয়েকজন